ফিরে এলাম বিরতির পর। আগামী মার্চে হতে পারে ডিএ বৃদ্ধির ঘোষণা। এই মুহূর্তের সবথেকে বড় খবর আপনাদের জন্য, যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাদের জন্য কার্যত সুখবর। আগামী মার্চ মাসেই হতে পারে ডিএ বৃদ্ধির ঘোষণা। 4% ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। রিপোর্ট উঠে এলো, রিপোর্টে ইতিমধ্যে বড় আপডেট কার্যত উঠে এসেছে। আগামী মার্চেই ডিএ বৃদ্ধির ঘোষণা ইতিমধ্যে কার্যত সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একেবারে সুখবর। কথা বলে নেব আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, ডিএ বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে, মার্চ মাসেই ঘোষণা হওয়ার কথা, কি আপডেট উঠে আসছে এখনো পর্যন্ত? একদমই, আমরা কিন্তু বলতে পারি কেন্দ্রীয় কর্মচারীদের জন্য এই মুহূর্তে বড় সুখবর। আমরা দেখেছি 2023 সালের অক্টোবর মাসে, মার্চ মাসে, অক্টোবরের আগে মার্চে ডিএ বৃদ্ধি করা হয়েছিল এবং সরকার তখন মহার্ঘ ভাতা এবং ডিএ 4% বাড়িয়েছিল। এবং এরপর এই মুহূর্তে কিন্তু আমরা বলতে পারি বড় আপডেট বা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য সুসংবাদ, ফের বাড়তে চলেছে ডি। এই খবর কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে যে কেন্দ্র 1 জানুয়ারি থেকে শুরু করে 6 মাসের জন্য মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি করবে। তবে এই ঘোষণা মার্চ মাসে করা হতে পারে বলে জানা গেছে। মার্চে ঘোষণা করা হলেও জানুয়ারি থেকে কিন্তু বকেয়া ডিএ গণনা করা হবে বলে এই মুহূর্তে বিভিন্ন রিপোর্ট মোতাবেক তুলে ধরা হয়েছে। বিশেষ করে এআইসিপিআই সূচক 139.1% পৌঁছেছে এবং এই সূচকের উপর ভিত্তি করে কিন্তু কেন্দ্র ডিএর হার নির্ধারণ করে। আগামী সময়ের মধ্যে এই সূচক আরো বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় মহার্ঘ ভাতা বৃদ্ধি করার এই মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এছাড়া রিপোর্টে উঠে আসছে যে সরকার যদি 4% ডিএ বৃদ্ধি করে, সেক্ষেত্রে কেন্দ্রের কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে হবে 50%। এর আগে আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে 2023 সালের অক্টোবরে 4% ডিএ বৃদ্ধি করে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা করা হয়েছিল 46%। এবং এই 46% ভাতা লাগু হয়েছে 1 জানুয়ারি থেকে। ডিএ হয়েছে কর্মীদের দেওয়া একেবারে সরকারের একটি বিশেষ ভাতা। বিশেষ করে মুদ্রাস্ফীতির জেরে সরকারি কর্মচারীদের যাতে হাতে টাকার অভাব না ঘটে, সেদিকে নজর রেখেই এই ভাতা দেওয়া হয়। ফলে কর্মীদের হাতে ক্রয় ক্ষমতা থাকে। বিশেষ করে মহার্ঘ ভাতা মতোই পেনশনভোগীদের জন্য কিন্তু ভাতা দেওয়া হয়। একে বলা হয় মহার্ঘ ত্রাণ বা ডিআর। যখনই ডিআর বৃদ্ধি পায় তখন পেনশনভোগীদের মাসিক পেনশনও বৃদ্ধি পায়। সেক্ষেত্রে ডিএ মূল বেতনের শতাংশ হিসেবে দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় সরকার প্রতি বছর 1 জানুয়ারি এবং 1 জুলাই থেকে এই ভাতা সংশোধন করলেও সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে মার্চ ও সেপ্টেম্বরের কাছাকাছি সময়ে ডিএ বৃদ্ধির ফলে প্রায় 48.67 লাখ কেন্দ্রীয় সরকারের কর্মীরা এবং 66.95 লাখ পেনশনভোগীরা অনেকটাই উপকৃত হবে। বিশেষ করে ডিএ এবং ডিআর উভয়ের জন্য কিন্তু আমরা বলতে পারি কেন্দ্র একটি বড় খুশির খবর নিয়ে এসেছে। কেন্দ্রের রাজকোষ থেকে প্রতি বছর 12,857 কোটি টাকা খরচ হবে। বিশেষ করে একের পর এক আমরা বলতে পারি কেন্দ্রীয় কর্মচারী বা পেনশনকারীদের জন্য কিন্তু এই মুহূর্তে বড় খুশির খবর, বড় সুসংবাদ। কেন্দ্রীয় সরকারের যারা কর্মীরা রয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মার্চ বা একেবারে অক্টোবরের মধ্যে তাদের ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হয়। সে মোতাবেক এবছরও ব্যতিক্রম হচ্ছে না। এবছরও তাদের কিন্তু 4% ডিএ বৃদ্ধি করা। অঙ্কিতা, এই যে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা ইতিমধ্যে, যদি মার্চ মাসে তা বৃদ্ধি করা হয় তাহলে কবে থেকে তা কার্যকর হবে, কবে থেকে সরকারি কর্মচারীরা তা হাতে পাবেন? দেখো, মার্চ মাসে যদি তা কার্যকর হয়, এপ্রিলের মধ্যেই কিন্তু তারা সরকারি কর্মচারীরা তারা তাদের হাতে ডিএ পেয়ে যাবে। বিশেষ করে যে সমস্ত টাকা বকেয়া রয়েছে সেই টাকা কিন্তু এপ্রিলের থেকেই সকলের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। যেহেতু সামনে যারা লোকসভা নির্বাচন রয়েছে, তাই এরই আগে আমরা বলতে পারি
তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও বিভিন্ন প্রোটোকল থাকে বা বিভিন্ন কাগজপত্রের ব্যাপার থাকে, বিভিন্ন নিয়ম কানুন থাকে, কিন্তু সামনের দেখো লোকসভা নির্বাচন, তাই কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কিন্তু এই মুহূর্তে আর বিন্দু মাত্র সময় নষ্ট করতে চাচ্ছেন না। আমরা দেখতে পাই যে কোনো নির্বাচনের আগে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের ডিএ বা বেতন বৃদ্ধি বা বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের দিকে নজর দেয়, এবং এই ডিএ বা বেতন বৃদ্ধির ক্ষেত্রে সব থেকে বড় উদ্যোগ নিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে বেশ মনে হয় না যে এই জিনিসটা বেশি দেরিতে লাগু হবে, খুব তাড়াতাড়ি বেশ হুম হুম কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের হাতে অবশ্যই টাকা পৌঁছে যাবে। সুপ্রীতি। বেশ ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে। যদিও ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে সম্ভবত মার্চেই 4% ডিএ বৃদ্ধির সম্ভাবনা, এবং উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। খুশির খবর কেন্দ্রের ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের জন্য। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।